So hey everyone, welcome back for a brand new vlog. So তোমাদের সাথে কি শেয়ার করব তোমরা বোর হবে কি হবে না ওর জন্য এই ভাবতে আজকে আমি একটা ব্লগ শেয়ার করছি। আমি কিচেনে এসেছি দুপুরবেলা, তো দিদা এসছে, তো ভাবলাম যে পনির ছিল বাড়িতে, ভেজিটেবলস ছিল, কি করা যায়, তো ভাবলাম পনির মোমো করা যাক। সো ভাবলাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পনির, যেটাকে আমি কুচু করে অনেকটা কেটে নিয়েছি, রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে হচ্ছে ক্যাবেজ অ্যান্ড ক্যারেট, এই দুটো রয়েছে। ভালো করে ধুয়ে স্টেন করে নিয়েছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেন এখন হবে মানে আমি চিকেন হলে তো ওটাকে কাঁচা চিকেনটাকেই দিই, বাট যেহেতু পনির মোমো করছি তো একটু কড়াইতে সটে করে নেবো, মানে নাহলে না ক্যাবেজের আর ক্যারেটের টেস্টটা ঠিক আসবে না, এনহ্যান্স হবে না। সো চালু করা যাক। তোমাদের আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সো লেটস গেট স্টার্ট। তো এখন কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার তেল দেবো, সাদা তেল। তো আমি দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। আশা করি এতটাতে হয়ে যাবে, হ্যাঁ লাগলে আর একটু দেওয়া যাবে এখানে। সো তেলটা আশা করি গরম হয়ে গেছে, হ্যাঁ ভালো করে গরম করে নিয়েছি তেলটা, হ্যাঁ পারফেক্ট। গ্যাসটা কমিয়ে নিলাম, অল খুব একটা নেই। পেঁয়াজটা আমি পরে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো একটু টাইম লাগবে, পেঁয়াজটা একটু লাস্টে দেবো। সো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা তো হচ্ছে, তো এই সাইডে এবার আমি অল্প করে পনিরগুলো অ্যাড করে দেবো। গ্রেট করেও দিতে পারতাম, বাট গ্রেট করে দিলে না মুখে আর পড়ে না সেরকম করে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সো পনিরটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি সব মশলা, সস, এই সসটা দেবো, সমস্ত কিছু অ্যাড করবো আমি আস্তে। এই সসটা দিয়ে দিচ্ছি হচ্ছে রেড কেচাপ। দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। স্টাফিংটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার নুন আর মিষ্টি আর পনির মশলাটা দেবো। টেস্ট করে যদি তোমাদের আরেকটু ঝাল লাগে তোমরা দিতেই পারো। মশলাটাই যেটা দেখছো এটাই মা কৌটোতে ঢেলে রেখেছে, তো এটাই আমি দিয়ে দেবো। ও আমার কিন্তু পনির মোমোর স্টাফিং কিন্তু একদম রেডি। এটা চাইলে এত দেখতে সুন্দর হয়েছে, ঠিক আছে, এটা চাইলে তোমরা রুটি পরোটার সাথে খেতেই পারো, বাট মানে এতটাই সুন্দর হয়েছে, পনির ভুর্জি টাইপের, ঠিক আছে। তো এটা আমি মোমো স্টাফিংয়ে ইউজ করছি, তোমরা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারো আরামসে। তো এখন এটাকে একটু রেস্ট দেবো, আমি ময়দাটা মাখবো, মেখে দেন মোমো যখন শেপ করবো তোমাদের সাথে।
সো এটা আমি মাম্মামের জন্য পাঠিয়ে দিলাম, বেশি নেই, অল্প কয়েকটাই আছে। মাম্মাম মোমো খেতে খুব ভালোবাসে, মানে আমার দিদির মেয়ে পুচকিটা, তোমরা অনেকেই ওকে চেনো। তো ও মোমো খেতে ভীষণ ভালোবাসে, তো অলমোস্ট আমার ডান, আমি তাড়াতাড়ি করে করেছি। আর অন্যদিন নিচে বসে বেলি খুব অসুবিধা হয়, আজকে এটার উপরে বেললাম, ঝটফট করে কমপ্লিট হয়ে গেল। এখানে স্টিম হচ্ছে, আর এটা মাম্মামের জন্য পাঠিয়ে দিলাম, দিদারটা ওইখানে রয়েছে। ঠিক আছে, তো খেয়ে রিভিউ নেব। পনিরের স্টাফিংটা জাস্ট অসাধারণ হয়েছে। তো দেখাচ্ছে, এইটা মা খুলুক, দেখাচ্ছে মোমোর শেপগুলো দেখে নাও, এরকম হয়েছে। তো এই শেপটা আমি খুব ভালো করে পারি, তো এটাই করেছি। তো শো হয়ে গেছে আমার সমস্ত কিছু, এবার এগুলো স্টিম করবে, দিয়ে দেবে। মোমোটা খেয়ে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, আমার নাতি নিজে হাতে করা। এখন এসব কাজ করে দিচ্ছ। পনিরের মোমো দেখাও, ভিতরটা এরকম পুরো পনির মোমো। হ্যাঁ, তো দেখেই নিলে, দাঁড়াও। তো এই দেখো, আমি কিন্তু দিদা চলে গেল, আর এখানে বোন আর আমারটা নিয়ে আমি চলে এলাম। এবার আমি তোমাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। আমার বোন দেখো এখানে পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, মেয়োনিজ বার করার। আমি কিন্তু খাবো না। আমার মোমোটা দেখেছো, ভালো করে স্টিম করলে দেখতে কি সুন্দর হয়। রান্না করে দেবো, তারপরে খাবে। তার মধ্যে অসাধারণ হয়েছে, খেয়ে বলবে অসাধারণ হয়েছে। তারপরে বলবে রান্নাঘরটার কি অবস্থা করেছিস, যা রান্নাঘর ধো, সমস্ত বাসন আমাকে আবার ধোয়া করাবে ঘরটাকে। ঠিক আছে, কোন মোমোটা খাই সুন্দর করে। পনির সত্যি অসাধারণ। আমি খাই গায়ে মাখিয়ে মাখিয়ে। ও এটা তোর মোমো, রাখবো দুটো, এত টেস্ট না। আমি তো রেখেই। হ্যাঁ, আরো তো দুটো ছিল। বিড়ালে খেয়ে নিচে দেখো। আমি একেবারে খেয়েছি না। আচ্ছা, মিউনিস দিয়ে খানা হে। মান